হামাসের হাতে নতুন পরিকল্পনা। ইসরায়েলকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। নেতানিয়াহু যতই আস্ফালন করুক, এবার আর তেল আবিবের নিস্তার নাই। স্বাধীনতার প্রশ্নে আর কোনো আপোষ নয়। হামাসের নেতৃত্ব প্রতিরোধ যোদ্ধাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আল আকসা ফ্লাড অভিযানের সুযোগকে কাজে লাগাতে ব্যাপক সংহতির আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। ফ্যাসিবাদী ইসরায়েলি শত্রুকে দমাতে ফিলিস্তিনি জনগণের সাথে তাদের প্রতিরোধে অংশ নেয়ার জন্য আরব বিশ্বকে অনুরোধ করেন হানিয়া। হানিয়া আরব ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে তার বক্তৃতায় জানিয়েছেন, তিনি চলমান গাজা যুদ্ধের সাথে সম্পর্কিত সমস্ত ক্ষেত্রে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করেছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান জানিয়েছেন, 7 অক্টোবরের পরের পর্যায়টি আগের চেয়ে ভিন্ন। হানিয়া আরব জাতীয় নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারী আরব দল ও বাহিনীর প্রশংসা করেছেন। পাশাপাশি গাজা, প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি কারণের প্রতি সমর্থন বজায় রাখায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয়টাকে তিনি যৌথ আরব পদক্ষেপের কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করেছেন। বৈরুতে অনুষ্ঠিত সম্মেলনে তার বক্তৃতার সময় আন্দোলনের নেতা নিশ্চিত করেছেন যে আল আকসা ফ্লাড ফিলিস্তিনি ইস্যুকে বিশ্বব্যাপী অভূতপূর্ব পর্যায়ে উত্থাপন করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের স্বীকৃতির দরজা খুলে দিয়েছে। হানিয়া প্রকাশ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হল ফিলিস্তিনিদের তাদের ভূমিতে তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার। তিনি উল্লেখ করেছেন যে অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলকে বড় ধরনের শিক্ষা দিয়েছে। এই অঞ্চলে পুলিশি ভূমিকায় অবতীর্ণ ইসরায়েলি দখলদারিত্বের কৌশলগত মূল্যে বড় আঘাত হেনেছে ফিলিস্তিনি প্রতিরোধ। হানিয়া বলেছেন, ইসরায়েল তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বিশেষ করে বাস্তুচ্যুতি, প্রতিরোধকে নির্মূল করা এবং জোর করে জিম্মিদের পুনরুদ্ধার করা। এটি সম্ভব হয়েছে কারণ আমাদের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং কিংবদন্তি অটলতা, প্রতিরোধের ক্ষেত্র এবং ফ্রন্টের ঐক্য। হানিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে যারা আলোচনা করছেন তাদের প্রতি তার বার্তা নির্দেশ করে জানিয়েছেন, তাদের বিভ্রমের দড়িতে তাদের শ্বাসরোধ করা হবে এবং তারা আমাদের জনগণের জন্য এমন কাউকে খুঁজে পাবে না যে প্রতিরোধের বিকল্প গ্রহণ করবে। বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি নতুন ইসরায়েলি অবস্থানের আলোচনার বিষয়ে আন্দোলনের নেতা নিশ্চিত করেছেন, প্রতিরোধ আবারও মধ্যস্থতাকারীদের জানিয়েছে, প্রতিরোধ দলগুলোর প্রতিষ্ঠিত নিয়ম বা শর্তে কোনো ছাড় দেওয়া হবে না। এই শর্তগুলো হলো আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা, গাজা থেকে দখলদার সেনাবাহিনীর ব্যাপক প্রত্যাহার, অবরোধ প্রত্যাহার, পুনর্গঠন এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি সম্মানজনক চুক্তি। এই সব কিছুই আমাদের স্বাধীনতার জন্য ফিলিস্তিনি জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা পূরণ করবে।